জাকাতের আর একটি অর্থ আছে
জাকাত দেওয়ার কারণে আপনার সকলের সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাকাত দিবেন না, আপনার সম্পদগুলো, আমার সম্পদগুলো অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তাহলে আপনার সম্পদ, আমার সম্পদগুলো সবসময় সার্বক্ষণিক পবিত্র থাকো নাকি অপবিত্র থাকো? এবার আপনারাই বলেন, পবিত্র থাকো নাকি অপবিত্র থাকো? কোন পক্ষ আছে? পবিত্র থাকো। সবাই আমাদের দিবেন। ফিকহ পরিভাষায় যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। ফিকহ পরিভাষায় যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। পরিভাষায় নিজের ধন সম্পদের একটি নির্দিষ্ট অঙ্ক গরিব, মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে যাকাত বলা হয়। আপনার সম্পদের একটি অংশ আপনি গরিব এবং মিসকিন এবং অভাবী লোক যারা আছে তাদের মাঝে বন্টন করতে হবে। আর বন্টন করাকে যাকাত বলা হয়। সালাতের পর ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে যাকাত। নামাজের পর পরে যাকাতের কথা বলা হয়েছে। দ্বিতীয় হিজরিতে মদিনা শরীফে যাকাত ফরজ হয়। রোজার ন্যায় যাকাত সকল মুসলমানদের উপর ফরজ নয়। রোজা যেরকম প্রত্যেকের উপর ফরজ, যাকাত সবার উপর ফরজ নয়। যাকাত ধনীদের জন্য ফরজ করা হয়েছে, গরিবদের জন্য যাকাত ফরজ করা হয় না। ধনীরা গরিবদেরকে যাকাত দিবে। আর যারা ধনী আছেন তারা যদি যাকাত না দেন, গরিবরা কিভাবে চলবে, কিভাবে খাবে? সমাজে দেওয়া দিন আপনি আমি একসময় যাকাত খাইছি, আপনি আর আমি এখন আমার বাপ রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, আমরা এখন যাকাত দিতেছি। এটাই নিয়ম, এটাই কি এখন দিতেছেন। কয়েক বছর পর আপনি আবার দিতে পারবেন। এখন খাইতেছেন, কয়েক বছর পর আবার আপনি দিতে পারবেন। সমাজ দেওয়া দিদি বাইরে যাদের কাছে বাৎসরিক যাবতীয় খরচের পর 7.5 তোলা পরিমাণ স্বর্ণের সমৃদ্ধ সম্পদ কিংবা 12.5 তোলা পরিমাণ রৌপ্য বা রৌপ্যের সমমূল্যের সম্পদ গচ্ছিত থাকে, তাদের উপর যাকাত ফরজ। তাদের উপর যাকাত ফরজ। গচ্ছিত সম্পদের 2.5% যাকাত দিতে হবে। এবার যাকাত তাদেরকে দিবেন। তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিকট আত্মীয়দের মাঝে যারা গরিব তাদের মাঝে যাকাত পালন করা উত্তম। নিকট আত্মীয়, আপনার আত্মীয় স্বজন নেই, আমার আত্মীয় স্বজন নেই, আপনার আত্মীয় স্বজনদের মাঝে, আমার আত্মীয় স্বজনদের মাঝে, নিকট আত্মীয় স্বজনদের মাঝে যাকাত প্রদান করা, যাকাত দেওয়া সবচেয়ে উত্তম। সম্মানিত দিদি ভাইরা, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যাকাতের কথা বিভিন্ন জায়গার মধ্যে ঘোষণা করছেন। আল কোরআনে ফরকভাবে 82 আয়াতে যাকাতের নির্দেশ দেওয়া হয়েছে। কত আয়াতে বলেন? 82 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরকভাবে যাকাতের কথা
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 82 জায়গার মধ্যে যাকাতের কথা উল্লেখ করেছেন। সম্মানিত আমাদের ভাই, যাকাত শব্দ দ্বারা 30 বার, শুধু যাকাতের কথাই বলেছেন 30 বার, আর ইনফাক শব্দ দ্বারা 43 বার, এবং সাদাকা শব্দ দ্বারা 9 বার। মোট আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 82 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। এখন আমরা কোরআন এবং হাদিস দিয়ে রেফারেন্স ভিত্তিক আমরা শুনবো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমাদের অনেক উপর যাকাত ফরজ, আমরা যাকাত দেই না। সম্মানিত আমাদের ভাই, আসুন আমরা হাদিস থেকে শুনি। বুখারীর বর্ণনায় হাদিস নম্বর 8, ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে, তার মধ্যে যাকাত হচ্ছে দ্বিতীয় নম্বর স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে। ওই 5টি স্তম্ভের মধ্যে একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথার উপরে সাক্ষ্য দিতে হবে, এই কথার উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর হলো ইকামাতিস সালাত, নামাজ আদায় করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়াল হাজ্জি, হজ করতে হবে। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। তার মানে এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এই 5টি স্তম্ভর উপরে ঈমান আনা ফরজ। এই 5টি স্তম্ভকে মনে দিলে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সম্মানিত আমাদের ভাইরা, এই 5টি স্তম্ভের মধ্যে 3 নম্বর হলো যাকাত। এই যাকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো। আর এই দুইটা জিনিস যখন তোমরা আদায় করবা, নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, আর এই দুইটা জিনিস শুধু আদায় করলে হবে না, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য হবে, আনুগত্য করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। যারা যাকাত আদায় করবে না, নামাজ আদায় করবে না, রাসূলের আনুগত্য আদায় করবে না, রাসূলের আনুগত্য করবে না, তারা কখনো কোনদিন আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হতে পারে না। আর যারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, আর রাসূলের আনুগত্য করবে, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তারা আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ প্রাপ্ত হতে পারবে। সম্মানিত আমাদের ভাইরা, তারপরে যাকাতের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এই আয়াতের মধ্যে যাকাতের কথা আছে নাকি নাই? এই আয়াত
277 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিকের কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, নেক আমল করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজ আদায় করেছে, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম, তাদের কোনো ভয় নেই, ইনদা রাব্বিহিম, তারা হাসর ময়দানে কোনো চিন্তা করতে হবে না, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হাসর ময়দানে তারা কোনো চিন্তিত হবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। দেখছেন, অথচ আমরা যাকাত আদায় করে দিই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, নেক কাজ করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজ আদায় করেছে, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, তারা কোনো চিন্তিত হবে না, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাসর ময়দানে প্রত্যেকটা ঈমানদার বান্দাদের জন্য সুন্দর সুন্দর পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। এই যাকাতের মাধ্যমে প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 162 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাস যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। ওয়াল মুকিমিনাস সালাতা, যে সমস্ত ঈমানদার বান্দারা নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে, ওয়াল মুতুনাস যাকাতা, আর নামাজ আদায় করার পর যাকাত আদায় করে, ওয়াল মুমিনুনা বিল্লাহ, মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, মুমিনদের জন্য আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর পুরস্কার রেখেছেন। উলাইকা সানুতিহিম আজরান আযীমা। প্রত্যেকটা নামাজি বান্দারা, প্রত্যেকটা ঈমানদার বান্দারা, প্রত্যেকটা যাকাত আদায়কারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিরে হাসর ময়দানে জান্নাতের মধ্যে পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা, যারা নামাজ আদায় করে, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়া আকরিদুল্লাহ
দাও। উত্তম ঋণ বলতে এখানে মুফাসসির যারা বলছেন যে এলাকার মধ্যে যে সমস্ত অভাবী লোক আছে, গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, অভাবী লোকদের মাঝে তোমরা যাকাতের কিছু অংশ দান করে দাও। আর এতিম মিসকিন অসহায় ব্যক্তিদের মাঝে দান করা মানে আমাকে দান করছো, আমাকে তোমরা ঋণ দিয়েছো, আমাকে তোমরা ঋণ দিয়েছো। আল্লাহ কি গরিব? বলেন আল্লাহ কি গরিব? আল্লাহ গরিব না। তাহলে আপনি এখানে কেন বলছেন যে আমাকে উত্তম ঋণ দিয়ে দাও? উত্তম ঋণ হচ্ছে আপনার যাকাতের অংশ থেকে একটি অংশ 70 লাখে 2,500 টাকা, এই লাখে 2,500 টাকা এই উত্তম ঋণটা আমাকে দিয়ে দাও। অর্থাৎ তোমার সমাজের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব, যারা অভাবী লোক, তাদের মানে বন্টন করে দাও। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিমে 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত আমাদের ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, তারা যাকাত দেয় না, ওয়া হুম বিল আখিরাতি, তারা পরকালের প্রতি ঈমান আনয়ন করে না। কোন কাফিরুন, যারা যাকাত দেয় না, যারা পরকালের প্রতি ঈমান আনয়ন করে না। কোন কাফিরুন, তারা হলো কাফির, তারা হলো ফাসিক। তারা কি? তারা কাফির, তারা ফাসিক। এখানে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে এবং নামাজ আদায় করতে হবে এবং পরকালের প্রতি ঈমান আনতে হবে। যদি আপনি যাকাত না দেন, নামাজ আদায় না করেন, পরকালের প্রতি যদি ঈমান আদায় না করেন, আপনি ফাসিক, আপনি কাফির। এটা কার কথা? এটা কার কথা ভাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimuনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অতীতের বিষয়ের উপর ঈমান আনয়ন করেছেন, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ আদায় করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে ধন দিয়েছি, যে সম্পদ দিয়েছি, যে সমস্ত জায়গা জমি দিয়েছি, অর্থনিকা দিয়েছি, এই সম্পদ থেকে আর একটা অংশ আমার রাস্তায় খরচ করে দাও। আল্লাহ তাআলা তো খায় না, আল্লাহ তো গরিব না। আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গার মধ্যে শুধু এই যে জনস বাইয়ের মতো বলে দিয়েছে, ফরকভাবে যাকাত আদায় করো। আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন? প্রশ্ন করতে আসে না? আসে কিনা ভাই বলেন? তারপর আমরা কেন যাকাত দিই না বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নামাজ আদায় করতে হবে এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে একটা অংশ এতিম মিসকিন অভাবী লোকদের মাঝে বন্টন করে দিতে হবে। এটা কার নির্দেশ? সবাই বলেন, কার নির্দেশ? রোজা ধরতে রাখি বলেন। আমার কাছে আপনাদের কষ্ট বেশি। এই ফজর নামাজ পড়তে শুরু করে পড়াই একদম রাত পর্যন্ত, নাইট কেয়ার পর্যন্ত আমি করাই, এই ডিউটি। আমার কাছে কষ্ট। রমজান কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? জান্নাত দিবেন। একটু কষ্ট করে আলোচনাটা শুনেন। যাকাতের বিষয়টা আমরা প্রত্যেকদিন আলোচনা করব না। বছর একবার, বছর কয়বার? একবার। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 252 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, যাকাত দেবে, ওইসিলে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি হাসরের ময়দানে
আমি হাসরের ময়দানে তাদেরকে পুরস্কার দান করব। অচিরেই আমার মুমিন বান্দারা আমাকে দেখতে পাবে। এখানে আল্লাহ তাআলা বলছেন, এবং বিভিন্ন মুফাসসির কেরাম বলছেন যে শুধু আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যারা দান করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে পুরস্কার দান করবে, জাযা দান করবে। এবং অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি আর আমি দেখতে পাবো। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? যাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে। এখানে আমার সম্মানিত দিদি ভাইরা, আপনি যদি দান করেন, এই দান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্যই দান করতে হবে। লোক দেখানোর জন্য আপনি যদি দান করেন, যাকাত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দান, এই যাকাত কবুল করবে না। সম্মানিত আমার দিদি ভাইরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তোমাদের কাছে তোমাদের প্রিয় বস্তু যেটা, ওইটাই তোমরা দ্বীনের রাস্তায় খরচ করে দাও। প্রিয় বস্তুর কথা বলছেন, তাহলে আপনার কাছে আমার কাছে প্রিয় যে বস্তুটা, ওই প্রিয় বস্তুটাই দ্বীনের রাস্তায় খরচ করে দিতে হবে। এতে মিসকিন, অসহায়, অভাবী ব্যক্তিদের মাঝে আপনার প্রিয় বস্তুটাই আপনি খরচ করে দিবেন। মদিনার মধ্যে একজন গরিব অসহায় একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম কি? হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বললেন, ও বেলাল, তুমি দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো গরিব, আমি দান করব কই থেকে? আমি তো যে জামা কাপড় পরিধান করি, জামা কাপড়গুলো কি ছিঁড়া, হ্যাঁ, আমি পুরাতন জামা কাপড়গুলো, ছিঁড়া জামা কাপড়গুলো পরিধান করে, আমার কাছে তো সম্পদ নাই, টাকাই নাই। আল্লাহ তাআলা বলেন, বেলাল, তোমার কাছে 1 টাকা থাকলে তুমি 2 টাকা থাকলে 1 টাকা দান করো, 3 টাকা থাকলে তুমি 2 টাকা দান করো। তুমি দান করবা, আমি আল্লাহ তোমাকে বাদশা বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এই যাকাতের বিধান এসেছে, থাকবে। এখানে আমার সম্মানিত দিদি ভাই, আপনার উপর আমার উপর যদি যাকাত যদি বড় হয়ে থাকে, আমরা যাকাত আদায় করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিদি ভাই, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেছেন, আর অপরদিকে আল্লাহ তাআলা দান সাদাকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিদি ভাইরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। যারা যাকাত দিবে না, যারা দান সাদাকা করবে না, আল্লাহ তাআলা এই সমস্ত অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই অকৃষ্ট এবং পাপাচার, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন না। লা ইউহিব্বু মানে লা, পছন্দ করবে না। এখানে আমার সম্মানিত দিদি ভাইরা, যারা যাকাত আদায় করে দিবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন, ভালোবাসবেন। এবং আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখানে আমার সম্মানিত দিদি ভাইরা, আপনার ব্যবসা একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় কি করে দিবেন? খরচ করে দিবেন। তবে সুদের টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। সুদের টাকা দিয়ে যদি কেউ যদি যাকাত দেয়, তাদের এই যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। সম্মানিত দিদি ভাইরা, এবার আসুন হাদিসে রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যারা যাকাত দিবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিবেন। হাসরের ময়দানে প্রত্যেকটা যারা যাকাত দিবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আকারে শাস্তি দিবেন। এবং তাদের কপালের মধ্যে 2টা লাল লেখা থাকবে, এরা যাকাত দিবে না, এদেরকে এমনি চিহ্নিত করা হবে। এবং দুনিয়াতে আপনার যে সম্পদগুলো আছে, যে ভালোবাসা আছে, এই সম্পদগুলো হাসরের ময়দানে সাপে পরিণত হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মা'রুকা আলা
কানজুকা, আমি তোমার জমাকৃত সম্পদ। হাসর ময়দানে আপনার সম্পদগুলো বলবে আনা মালুকা, আমি তোমার জমাকৃত সম্পদ। আনা কানজুকা, আমি তোমার জমাকৃত বান্দা। হাসর ময়দানে আপনার সম্পদগুলোর কথা বলবে। এখন তো এই পৃথিবীতে আপনার কাছে যত টাকা আছে, আমার কাছে যত টাকা আছে, এই টাকাগুলোর কথা বলতে পারে না। যদি আপনি সঠিক মতো নিসাব পরিমাণ যদি শরীয়ত মোতাবেক অনুযায়ী যদি আপনি যদি যাকাত দেন, হাসর ময়দানে এই সম্পদ আপনার বিপক্ষে দাঁড়াবে না। আর আপনি যখন এই সম্পদের যখন যাকাত দিবেন না, এই সম্পদ হাসর ময়দানে আপনাকে সাক্ষ্য দিবে। আনা মালুকা, আমি তোমার জমাকৃত সম্পদ। আনা কানজুকা, আমি তোমার জমাকৃত বান্দা। তখন তো আপনি ধরা পড়ে যাবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গালাজাহা ফালাম ইউআদ্দি যাকাতাহা ফাওয়াইলুন লাহু। হাদিস রাসূল বলেন, বুখারী বর্ণনা, হাদিস নম্বর হলো 1406 হাদিস। হাদিস রাসূল বলেন, যে ব্যক্তি সম্পদ জমা রাখে, যে ব্যক্তি সম্পদ জমা রাখে, যাকাত আদায় করে না, তার জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস। নিশ্চিত ধ্বংস। বুখারী বর্ণনা 1406 হাদিস। যে ব্যক্তি সম্পদ জমা রাখে, অর্থাৎ এই সম্পদের যাকাত আদায় করে না, হাসর ময়দানে এই সম্পদগুলো হবে নিশ্চিত ধ্বংস। অভিশাপ দিবে, অভিশাপ দিবে। এবার বুঝুন, আপনি যদি একটু ইহতিসাব করেন, আপনি কি যাকাত দিবেন নাকি যাকাত দিবেন না? আপনি যদি যাকাত দেন, আপনি সরাসরি, আপনি আর আমি, আমরা সরাসরি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আপনি আর আমি, আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি যাকাত আদায় না করেন, তাহলে এই সম্পদগুলো হাসর ময়দানে সাক্ষ্য দিবে। হ্যাঁ, এই সম্পদগুলো হাসর ময়দানে আপনাকে অভিশাপ দিবে। সম্মানিত দিনী ভাইরা, এই যাকাতের খাত, এই যাকাতের টাকাগুলো গরীব মিসকিনের হক। যাকাত যখন দিবেন, আপনার সম্পদ দিন দিন বাড়তে থাকবে। যাকাত দেওয়ার কিছু নীতিমালা আছে, শুধু একটা দুইটা কাম কিনে দিলে হবে না। হবে শরীয়তের মাসালা হচ্ছে, কারো কাছে যখন এক বছর যখন 40 থেকে 45 অথবা 50,000 টাকা জমাকৃত থাকে, কোন ঋণ নেই, খেয়ে দিয়ে অনেক ভালো আছে, তাহলে এই 40, 45, 50,000 টাকার যাকাত দিতে হবে। এই 40, 45, 50,000 টাকা মধ্যে আপনি 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আর তার কাছে যদি বাৎসরিক অর্থাৎ বছরে 7.5 তোলা রূপা অর্থাৎ 52 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে 1 বছর মজুদ থাকে, গড়াগড়ি করে, কোনো ঋণ নেই, মোটামুটি অনেক ভালো আছে, বা 52 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণের কিছু কম আছে, রূপা দিয়ে যদি আপনি পূরণ করেন বা জমাকৃত টাকা আছে, যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ 1 বছর থাকে, তার টাকা কি খরচ, তার প্রত্যেক হাজারে আপনার শতকরা 2.5 টাকা, হাজারে কত লাখ 2.5 টাকা আপনি টাকা দিতে হবে। আপনার কাছে যদি সম্পদ থাকে বা স্বর্ণ থাকে, 1 বছর মজুদ থাকে, তাহলে আপনি প্রত্যেক লাখে আপনি 2.5 টাকা যাকাত দিতে হবে। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব, তাদের মাঝে যাকাত আদায় করে দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে যে টপিকগুলো আছে, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, যেহেতু সবাই আমার রোজার দিন, প্রত্যেকটা ব্যক্তির একটু কষ্ট হচ্ছে, আর এই কষ্টের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। প্রথম টপিক হচ্ছে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। যাকাত দিলে সম্পদ, এবং 1 নম্বর অর্থ, 2 নম্বর অর্থ হচ্ছে তাহারাত। যাকাত দিলে সম্পদ পবিত্রতা হয়। সম্পদ কি হয়? পবিত্র হয়। তারপরে 2 নম্বর টপিক হচ্ছে যাকাত দিলে, আপনি যে যাকাত দিবেন, নগদ টাকা দিয়ে যাকাত দেওয়া কি উত্তম। অর্থাৎ আপনি একজন ভাইকে 5,000 টাকা যাকাত দিতে, ওই 5,000 টাকা দিয়ে সে চিনি কিনতে পারবে, আটা কিনতে পারবে, বিভিন্ন ধরনের তার পরিবারের মধ্যে যা যা কিছু প্রয়োজন তা কিনতে পারবে। এখন আপনি কাপড় দিচ্ছেন, উনিও কাপড় দিচ্ছে, উনিও কাপড় দিচ্ছে, 10 জায়গা থেকে 10টি কাপড় দিচ্ছে। এখন সেই 10টি কাপড় দিয়ে কি করবে বলেন? এখানে শরীয়তের মাসালা হচ্ছে, বিভিন্ন মুফাসসির কেরাম বলছেন, ফকিহগণ বলছেন যে নগদ টাকা দিয়ে যাকাত দেওয়া কি সবচেয়ে উত্তম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হারাম সম্পদের যাকাত কবুল হয়। হারাম সম্পদের টাকা দিয়ে যাকাত দিলে যাকাত হবে, ঘুষের টাকা দিয়ে যাকাত দিলে যাকাত হবে, ঘুষের টাকা দিয়ে যাকাত দিলে যাকাত হবে, এবং সুদের টাকা দিয়ে যাকাত দিলে যাকাত হবে। পবিত্র টাকা দিয়ে যাকাত
দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর 4 নম্বর টপিক হচ্ছে যাকাত। যাকাত আদায়ের জন্য নিয়ত করা জরুরি। এখানে প্রত্যেকটা টপিকে কোরআনের আয়াত আছে, হাদিসে রেফারেন্স আছে, সময় কম, এখানে শুধু আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি। এই যে আপনি যাকাত দিবেন, এই যাকাত আদায়ের জন্য নিয়ত করা জরুরি। নিয়ত করা কি জরুরি? আপনি শুধু যাকাতে দিতেছেন, আপনার নিয়ত সহি না, এই যাকাত আল্লাহ তাআলা কবুল করবে না। এখানে যাকাত আদায়ের অন্যতম নিদর্শন হচ্ছে যাকাত আদায়ের জন্য নিয়ত করা জরুরি। নিয়ত করা কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য যাকাত দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলা তো বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যাকাত, আমার রোজা, প্রত্যেকটা নেক আমল করতে হবে কার জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য যাকাত আদায় করতে হবে। যাকাত আদায়ের 8টি খাত আছে। কার মাঝে আপনি যাকাত আদায় করবেন? সম্মানিত আমার দিনী ভাইরা, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। এখানে 8 জন ব্যক্তিদের মাঝে যাকাত দিতে হবে। কয়জন? 8 জন ব্যক্তিদের মাঝে যাকাত দিতে হবে। 1 নম্বর হচ্ছে ফকির। 1 নম্বর কি? ফকির। 2 নম্বর হচ্ছে কি? মিসকিন। এখানে কিন্তু অনেকগুলো বিস্তারিত আছে, সময় কম। 2 নম্বরে মিসকিন। 3 নম্বর হচ্ছে যাকাত বিভাগের কর্মচারী, যারা যাকাত উত্তোলন করে। 4 নম্বর হচ্ছে মুআল্লিফা আল কুলুব, অর্থাৎ যাদের অন্তর জয় করা প্রয়োজন। আর 5 নম্বর হচ্ছে দাসত্ব থেকে মুক্তির জন্য। 6 নম্বর হচ্ছে ঋণ মুক্তির জন্য। 7 নম্বর হচ্ছে আল্লাহর পথে। আর 8 নম্বর হচ্ছে মুসাফিরদের জন্য। অর্থাৎ একজন ভাই ঢাকা গেছে, একটা কাজে গেছে, কিন্তু ঢাকা থেকে আসার জন্য বাড়িতে গাড়ি ভাড়া নেই, এখন সে মুসাফির। ওই মুসাফির ভাইদের তো আপনারা যাকাত দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, আমরা সবাই যেন শরীয়তের মাসালা অনুযায়ী, শরীয়ত সম্মত আমাদের একটা অংশ যাকাতের একটা খাত, একটা অংশ অভাবী ব্যক্তিদের মাঝে, গরিব মিসকিনদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে আমরা সবাই যেন বন্টন করে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের শান, মান, মর্যাদা, গুরুত্ব, ফজিলত, যাকাতের খাত, ফিতরার খাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক উলামায়ে কেরামরা তারা সিদ্ধান্ত করছেন, সর্বোচ্চ ফিতরার এবার অংশ এসেছে 2805 টাকা, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। 5টি বস্তু দিয়ে ফিতরা দেওয়া কি ওয়াজিব। 1 নম্বর হচ্ছে পনির, 2 নম্বর পানি, 3 নম্বর হচ্ছে কিশমিশ, 4 নম্বর হচ্ছে জব, 5 নম্বর হচ্ছে গম আর আটা। সবচেয়ে নিম্ন শ্রেণীর হচ্ছে গম আর আটা। অর্থাৎ যারা দিন খায়, দিন মজুর, তারা দিবে 110 টাকা। অর্থাৎ আপনার উপর, আমার উপর যাকাত ফরজ হয় নাই, কিন্তু ভালো একটা টাকা প্রত্যেক মাসে ইনকাম করতেছেন, আপনি হয়তো কিশমিশ দিয়ে দিবেন। কিশমিশের টাকার হার অনুযায়ী, অথবা জবের অংশের হার অনুযায়ী, অথবা খেজুরের হার অনুযায়ী আপনি আপনার যে মাসে যে একটা আয় হয়, ওই আয়ের উপর নির্দিষ্ট অংশের উপর আপনি একটা কি দিবেন? ফিতরা দিবেন। আমরা এখন গণতা সবাই আমরা ওই 110 টাকা ফিতরা দিয়ে থাকি। এটা ঠিক না। এটা কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি জবাব দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের যে বাকি যে রোজাগুলো আছে, আমরা সবাই যেন সুস্থ শরীরে আমরা সবাই যেন রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।